ই মা হাঁটু দাও হাঁটু দাও দাও হাত ধরো দাও দাও ওর গায়ে চাপাই ধরো তো ধরো 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 মুগি 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 টাটা করে দাও সবাইকে টাটা করে দাও বল আমার এইটুকু নমস্কার মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আমরা তো কালকে কলকাতা থেকে বাড়ি চলে এসেছি, তো কালকে তো ওদিকে খুবই বৃষ্টি হয়েছে, বাড়ি এসে দেখছি এদিকেও হালকা হালকা বৃষ্টি হয়েছে। ওয়েদারটা খুবই ঠান্ডা, আর আজকের ওয়েদারটা আরও সুন্দর, খুবই ঠান্ডা আর হালকা হালকা এই দেখুন হাওয়া দিচ্ছে চারিদিকে, পরিবেশটা দারুণ আজকে। তাই সকাল সকাল এই দেখুন দেশি মুরগি, তার সাথে আজকে আমাদের বাড়িতে বানানো হবে আটা, হ্যাঁ আটার রুটি, আটার রুটি, তার সাথে হবে দেশি মুরগির ঝোল, পাতলা ঝোল। আর ওই দুই জ্যাঠাও কাজ করছে, আর দুদিন থেকেই মাকে বলছিল মানে কলকাতা যাওয়ার আগে যে একটা দেশি মুরগির রান্না করুন, আগে একবার তো খেয়েছে, খুবই সুন্দর লেগেছিল। তো আজকে এটাই মানে সকালে টিফিন ভেবেছি করব। অবশ্যই আপনাদের সাথে সবটাই শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। আর আমরা কলকাতাতে খুবই মজা করেছি, একদিনের জন্যও তাও আমরা খুব মজা করেছি না মা? দারুণ মজা লেগেছে। আর একটু ওই জেঠুর কথা মনে পড়ছে খুবই, জেঠু আমাদের এই ভিডিওগুলো দেখবে আর জেঠুরও খুব মন খারাপ করবে, আমরা খুবই মিস করছি জেঠুকে। চলুন তাহলে আজকে শুরু করা যাক। সত্যি খুবই মন খারাপ করছে দাদা, আবার তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়ি ঘুরতে। আবার আসবে, জেঠু বলেছে একটু কাজের চাপ আছে, এখন একটু ফ্রি হবে তখনই চলে আসবে। আর এই যে হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল, তার সাথে গরম গরম রুটি আর গেছো মুরগি। আর আজ বাড়িতে সবাই আছে, পঙ্কজও আছে, দুই দাদা আছে, মা আছে, তিতলি আছে, রিয়া আছে, সবাই আছে। এ বাবা, এটা কি? কক কক তুমি খাবা আজকে? একটু লেগ পিস খাবা নাকি? না বেশ বেশ বেশ, তোমাকে একটু লেগ পিস দেওয়া হবে আজকে। তোকে ধরতে বলছে। আমি ধরবো ভালো। চলো 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 আসো একটু। বৌদি দেখছো? দেখ বৌদি বলছো, বলো তো বৌদি বলো বৌদি। কাকা মাকে বৌদি বলে ডাকে, সেটা শুনে এখন বলছে বৌদি, মাকে বলছে বৌদি। ভগবান, বৌদি কই তোমার? বৌদি কই? বৌদি ওই দেখুন, দেখলেন? ওটা বৌদি, ওটা জেঠিমা। দাদা কই? রাজ কই? এই যে দাদা কই? দাদা কই তোমার? দাদা কই তোমার? মাথায় একটা মশা, এত গুড়ি গুড়ি মশা হয়েছে না, কামড়ালে বোঝা যায় না বলো মা? তারপরে কামড়ানোর পরে জায়গাটা ফুলে যায়, তখন চুল খায়, বিশাল ব্যথা করে বাবা। বৌদি পঙ্কজ নাও, মুরগিটা কেটে পরিষ্কার করে দাও। আমি ওই দেশি মুরগির পাতলা ঝোল আর তার সাথে থাকছে গরম গরম রুটি, আটার রুটি। হ্যাঁ আর রান্না হবে পুকুর পাড়ে। হ্যাঁ ঠিক আছে, হবে না? বেশ তাহলে মুরগি কেটেছি তো রেডি করে সব কিছু। হ্যাঁ হ্যাঁ, রেডি এখন আমি আদা রসুন দেব। কই কি দেবো? দাও। বলো আমার জন্য কি নিয়ে এসছো দাদা? ছি ছি ছি, বলো ছি ছি ছি। ওই দিয়ে মুরগিটা কাটতে কাটতে এই দিয়ে আমি মশলাটা গুছিয়ে নেবো এখন। দেখুন পুকুর পাড়তে কত সুন্দর ফুল তুলে নিয়ে এলাম, জবা ফুল, সাদা ফুল। এখন এই গাছগুলো তুলবো। এই দেখুন কি সুন্দর ফুলগুলো। আর আমাদের গাছে কত সুন্দর পেয়ারা হয়েছে, চলুন তুলবো, ঠাকুরের জন্য দুটো পুজো আছে, পুজো দেবো তুলে। এই দেখুন এইটুকাটা গাছে দেখুন কতগুলো পেয়ারা,
পেয়ারার ভারে দেখুন ডালগুলো পুরো এখন নিচের দিকে নেমে গেছে। এই পেয়ারা সব থেকে বেশি বড় হয়েছে, তো এটাই আগে তুলি। এই দেখুন কি সুন্দর বড়। আর এইটা তুলবো। ত্রিধার জ্বর না করে তুলে না, ও যদি খাইতে পারো ওকে। ওকে সেই ছোট ছোট করে কেটে কেটে দিতে হবে। ওই তো ওরকম করে খাওয়াতে পারো। পাকা পেয়ারাগুলো তুলেই না মামি সব। সব তুলে নেবো? গাছে থাকলে নষ্ট হবে ফালতু, ঘরে নিয়ে গেলে কেউ না কেউ খাবে। দেখুন কতগুলো পেকে গেছে, পোকাতে কেমন করে দিয়েছে। চলুন, আমার ফুল তোলা হয়ে গেছে, এইদিকে পেয়ারা তোলা হয়ে গেছে, বাড়ির দিকে যাই। কি হয়েছে? পাখির বাচ্চা পাখির বাচ্চা? কলার ভিতরে ওটা কি পাখি বলো তো? এসে ওইখানে হয়েছিল। তুমি কবে দেখলে? আমি আজকেই দেখলাম। ও থাক, বড় হয়ে যাবে, চলে যাবে ও। তাহলে এখন এই কলাটা কাটার দরকার নেই। না হ্যাঁ, মা এদিকে ভাতের ফ্যান ঝরাতে গেছে, আর এদিকে মায়ের কাজগুলো আমি করছি। আলু এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে মা দুটো পেঁয়াজ দিয়ে গেল, এই দুটো পেঁয়াজই দেওয়া হবে। আজকে খুব অল্প মশলাতেই রান্না হবে। আর আলু দিচ্ছি, বেশি করে আলু দেবো, কারণ আমাদের বাড়িতে সবাই আলুটাই পছন্দ করে বেশি মাংসের চেয়ে। মাংসগুলো এবার কেটে নিয়ে পিস করে নিই ছোটো ছোটো করে। পিসটা কিন্তু দারুণ হচ্ছে, ছোট্ট ছোট্ট পিস। রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। আর বড় মুরগি চিন্তা করলে হবে না। দাঁত তোলা হয়ে গেল? কই দাঁত কই? কই কর দেখি। এ কি দিন এসছিস আবার? এখন তো ইন্দ্রের মধ্যে দেখাই যায় না, তাই এদিকে মারতে হবে, এদিকে মারতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ইন্দ্রের গর্ত ভরে দে। ইন্দ্রের গর্তের মধ্যে ভরলে কি হবে? আর ইন্দ্রের গর্তের মধ্যে না ভরলে গজাবে না? হ্যাঁ, যেটা বলো সেটা বলে দাও। ইন্দুর ভাই তুমি আমার ছোট দাঁতটা নাও। বড় দাঁতটা নাও। না না, বল ছোট দাঁতটা নাও, বড় দাঁতটা দাও। না ছোট দাঁতটা নাও, বড় দাঁতটা দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। বড় দাঁতটা নাও, ছোট দাঁতটা দাও। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম। আমার হাতে আছে এই দেখুন মাংস। কাকা পুরো কেটে পরিষ্কার করে দিয়েছে, আর ছোট ছোট পিস করেছে। কাকা বলে ছোট ছোট পিস করলে মাংসের ভিতরে সমস্ত মশলা ঢোকে, আর মাংসটাও খুব টেস্ট হয়। আর Taste আমি হয়। এদিকে মশলা, নুন, হলুদ, পেঁয়াজ, গরম মশলা, তারপর সব কিছু। আর আমি নিয়ে এসেছি আটার সরঞ্জাম। তোমার রুটির ডিপার্টমেন্ট নাকি? জায়গাটা কিন্তু দারুণ হয়েছে। এই ধরো আমার হাতের দা। আলু আছে, ওটা কেটে নাও। মাংস রান্না করার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াই গরম হয়ে গেছে। এখন দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। হলুদ, লবণ, তোমরা কেমন ঘুরলা বলো? বললাই তো না কালকে এসে। কালকে অনেকটা রাত হয়ে গেছে, কি আর বলবো বলো। তোমরা সবাই ঘুমাই গেছিলা। আমরা ঘুমাই গেছিলাম। চম্পারে নিয়ে যায় না, চম্পার প্রচন্ড দুঃখ। তাহলে আমি আর পানিশমেন্ট চাই, আপনারাই বলবেন, এইটার বিচারটা আপনারাই করবেন। না, আমাদের ত্রিধার প্রচন্ড জ্বর, ওরা কি করে নিয়ে যাবো? এই যে মার শরীর খারাপ, এরপর দাদার জন্মদিন ছিল, যেতে তো হবেই একজন না একজন, ওই জন্যই। আর বাড়িতে মা শরীর খারাপ ছিল, চলে বলে আমি যাইনি। নাহলে ওকে নিয়ে যেতাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর যে মাংসটা অল্প তেলেই রান্না করব, আলু ভাজার তেলেই মাংসটা রান্না করে নেব। এখন ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, জিরে আর তেজপাতা। কুচনো পেঁয়াজ,
পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দেবো মশলা, আদা, জিরে, রসুন, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এখনই মশলা সেন্ট বেড়ে গেছে। হ্যাঁ, জল সঙ্গে সঙ্গে। হলুদ, স্বাদ মতো লবণ। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। বলো। এই দিয়ে তুমি আটাটা মেখে নাও। হ্যাঁ, তোমার মাংসটা তুমি আর আলটা তাহলে মেখে নিই। মা, অনেক দিন পর খাচ্ছি দেশি মুরগি আর রুটি। বলো। আমাদের রুটি মাংস খাওয়াই হয় না বিশেষ করে, না আমাদের সকালে বেশি ভাতটাই হয়। দাদারা কাজ করে, এরপর দাদাদের তো হালকা খাবার দেওয়া যায় না, এই জন্য ভাতটাই হয় সকালবেলায়। এরপর দাদারাও বলেছে দিদি মুরগি দিয়ে দেশি মুরগির মাংস আর রুটি খাবো, ওই জন্য দাদাদের জন্য রান্না করলাম। আর দেশি মুরগি আর রুটি জমে যাবে খুব। জমে এই দেখুন কতগুলো ড্রাগন ফল হয়েছে। আবার যে পরিমাণে বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম এবার হবেই না, মানে সব ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এই দেখুন এগুলো সব ভালো আছে। এইখানে এই গাছ, এইটা তো অনেকগুলো ভালো আছে, অনেকগুলো হবে, অনেকগুলো পাকলে দেখতে পাবেন কত বড় বড় হয়। আর এগুলো ছোট ছোট হয়ে রয়েছে, এই দিকেরগুলো একটু বড় বড় হয়েছে, আর এগুলো এখনো ছোট আছে। এইগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো নষ্ট। অনেকে বলেছেন যেগুলো নষ্ট হয়ে যেতে সেগুলো তুলে ফেলে দিতে। এগুলো পুরো নষ্ট হয়ে গেছে। আর এই দিয়ে দেখুন মাংসটা কি সুন্দর তেল ছেড়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। আর দেশি মুরগি। এই দিয়ে মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। হাঁটতে হাঁটতে এইদিকে এলাম, আর এইদিকে দেখুন লাল শাকগুলো কত বড় বড় হয়েছে। এই যে এইগুলো বড় বড় হয়েছে, এবার একদিন মাকে বলবো এগুলো ভাজা করতে। কত সুন্দর, বাবা বলেছে নাকি এগুলো এত বড় বড় হবে, ভীষণ লম্বা লম্বা হবে বলে এগুলো। তাও কতটা বড় হয়ে গেছে দেখুন, এখনও অনেক আছে, একদিনেই মনে হয় শেষ হয়ে যাবে। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু আমাদের বাড়িতে অনেক মানুষ আছে, এগুলো কাটলে এইটুকু হবে ভাজা। আর উচ্ছেগুলোর কথা আর কি বলবো, উচ্ছে প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে আমাদের বাড়িতে এবছর, মানে এরকম উচ্ছে মনে হয় কোনো বছর আমরা খাই না, এবছর যতটা খাওয়া হয়েছে। তো আজকে আর করব না, কাল পরশু করে উচ্ছে ভাজা খাওয়া হবে। আর আর জেঠি বাড়ি কিছু পাঠানো হবে, জেঠি ফোন করেছিল, জেঠি বাড়িতেও কিছু পাঠাবো। এখন দেবো ভেজে রাখা আলু। মাংস কত দূর? এই তো হয়ে গেছে, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেশি মুরগি কি সুন্দর তেল ছেড়েছে। এদিকে মাংসটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেবো গরম মশলা দিয়ে, গুঁড়ো গরম মশলা। দেশি মুরগি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপর রুটিগুলো আমি ভেজে নেব এক এক করে।
হচ্ছে না তাড়াতাড়ি, কত কাঠ হচ্ছে তো। দেখুন রুটিটা কি সুন্দর ফুলেছে। এটাও ফুলেছে ভালো। বৌদি কত দূর বৌদি এটা হয়ে গেছে আচ্ছা চলেছি আমরা তো দিবে বেশ বসো, আমরা দিয়ে দিচ্ছি। ও দাদা ওই ছাওয়া দিয়ে দাঁড়াও, দাদা রোদ লাগবে। হয়ে গেছে? হয়ে গেছে? হ্যাঁ এই ছাওয়া দাঁড়াও, আমরা দিচ্ছি। এই যে দিচ্ছি। না না এইখানে রোদ আছে দাদা। জ্যাঠা আর দুই কাকা চলে এসছে, আর এদিকে একদিকে ভাজছে মা আর একদিকে পরিবেশন করছে কাকি, একসাথেই খাওয়া হবে। আর এই রুটি গরম গরম না খেলে এই মাখতে মজা পাবে না। দেশি মুরগি দিয়ে না? হ্যাঁ, দিয়া শোয়া কেক করে। আসো আসো, ওকে কেন দাঁড়াও, আনতেছি, বিশাল গরম, নিচে নামাই নাও জ্যাঠা। কেন ঠিক আছে এটা গরম গরম রুটি আর মাংস খাও এই লাগবে তারপরে দাও মামা লাগবে না নিচে হোটেলের রুটি তো আগে খেয়েছি। হোটেলের হোটেলে ও দাদা বসে নাও। বসো, মাটির মানুষ, আমরা মাটিতেই বসবো। এর একটা মজা আলাদা মাঠে ঘাটে সেই কাজ করার পর সেই খাবার নিয়ে যে এরকম করে বসে বসে সেই খায়, ওরকম ফিল হচ্ছে, মনে হচ্ছে মাঠে বসে খাচ্ছে আর আমি মনে হয় খাবার নিয়ে এসেছি, জ্যাঠারা খাচ্ছে, কাকা জ্যাঠারা। হোটেল রেডি খাওয়া হয় এবার তোরটা নিয়ে যা। হ্যাঁ যাচ্ছি। কেমন লাগছে? ভালো ভালো লাগছে? বেশ, ঠিক আছে। দারুণ আর আজকে লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে না, বেশি ভালো লাগবে। ভালোই হয়েছে খেতে দাও, এই যে আমারও চলে এসছে, তো টেস্ট করি। এই আলুটা না থাকলে জমে না, সত্যি আলু দরকার, আলু চাই সত্যি এটা। গরম গরম রুটি, তার সাথে দেশি মুরগির ঝোল, দারুণ লাগছে খেতে। ভাত দিয়েও ভালো লাগবে, কিন্তু এই রুটি দিয়ে দারুণ লাগছে খেতে। হ্যাঁ আর টেস্ট কেমন হয়েছে? ভালো ভালো। এই মামা তো বলছে হোটেলের মতন লাগছে মনে হচ্ছে হোটেলের রুটি গেছি। হোটেলের সেদ্ধ হয়েছে ভালোই। আর তোর আমি দারুণ লাগছে। আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার দিলাম, জমিয়ে খাওয়া দাওয়া, তার সাথে একটু আনন্দ, সবই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর এইভাবে খাচ্ছি, সত্যিই খুব আনন্দ লাগছে, মনে হচ্ছে মাঠঘাটে বসে কাজ করার পর এই যে খাবার খাচ্ছি, ভীষণ শান্তির একটা জায়গা, আর কি সুন্দর ছাওয়া আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ। কেমন লাগলো তোমাদের? ভালো লাগছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে আবার। টাটা।